সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। সিলেট বরাবরই সম্প্রীতির নগরী, শান্তির নগরী হিসেবে পরিচিত এবং এই শান্তির নগরী সিলেটের রায়নগর মিতালী আবাসিক এলাকায় এখানে একসাথে তিনটি খুনের ঘটনা ঘটেছে, যে ঘটনা ইতিমধ্যেই সিলেট জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং নগরবাসী রীতিমতো আতঙ্কিত। সিলেটের জন্য এই ধরনের ঘটনা সত্যি নজিরবিহীন। এই ধরনের ঘটনা এর আগে কখনোই শুনেননি বা দেখেননি সিলেটের মানুষ। আমি যদি আপনাদেরকে একটু বলি, রায়নগর মিতালী আবাসিক এলাকার এই বাসাটির দ্বিতীয় তলাতেই যাকে খুন করা হয়েছে সত্তার সাহেব তিনি থাকতেন এবং তার স্ত্রী এবং কাজের একটি মেয়ে, তারা তিনজনেই বাসায় দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন এবং আপনাদের জানিয়ে রাখতে চাই তিনি ছিলেন এই অত্র এলাকার প্রথম বাসিন্দা, এমনটা এলাকাবাসী দাবি করছেন। এবং এই আজকে সকাল 9টা থেকে 9:30টার দিকে এই সময়টার মধ্যে, অর্থাৎ দিনে দুপুরে রীতিমতো এই নৃশংস খুনের ঘটনা ঘটেছে, যে খুনে একসাথে খুনিরা তিনজনকে হত্যা করে তারা সুপরিকল্পিতভাবে হত্যার পর এখান থেকে পালিয়ে যায়। একটু স্থানীয়দের সাথে যদি আমি কথা বলি, ভাই একটু ঘটনাটা বলবেন কিভাবে কি হয়েছে, এখন সর্বশেষ কি? অ্যাকচুয়ালি আমরা কেউ জানি না এই বিষয়ে কিছু, যে নকিত হয়েছে না হয়েছে। তবে আমরা সকাল 10:45টার দিকে আমরা খবর পাই যে এর মাঝে 3টা মার্ডার হয়েছে। তবে যে হয়েছেন যে কয়লা ব্যবসায়ী আসলাম মুরব্বী যে আসলা আর কাজর মেয়ে যে আসিল, এই মেয়েটা নতুন, মানে 3 মাস হইব, মানে টান করে কাম করে আর কি, বেশি পুরানাও না, 3 মাস যাবত টান কাম করে। তো আমরা খবর পাইয়া আমরা ঘটনাস্থল দৌড়ি আইছি যে না আসলে কিত হয়েছে, কখনো পুরাপুরি ভাবে জানা গেছে না। তবে এগুলো ইনভেস্টিগেশন করার পরে বোঝা যাব যে অ্যাকচুয়ালি কিত হয়েছে, বা এগুলো কোনো মানে পূর্ব শত্রুতা লইয়া, জায়গা জমি লইয়া বা অন্য কোনো লইয়া কিছু হয়েছে কিনা আমরা জানাবো। আতঙ্কিত মানে পুরা এলাকাও আতঙ্কিত, ট্রিপল মার্ডার এলা হয়ে গেছে একটা এলাকার ভিতরে 19 নম্বর ওয়ার্ডও। আমরা আতঙ্কিত না, আমরা কোনো সেফ আছি না এলাকার মধ্যে, আমরা তো পুরো একটা জন মাঝে আছি। দর্শক শুনছিলেন, আরো একটু প্রত্যক্ষদর্শীদের সাথে যদি কথা বলি, এটি কিভাবে আপনারা জানলেন এখানে যে একটি খুন হয়েছে? সকালে যখন আমরা বের হয়েছি তো 9টার দিকে, স্কুলও বাচ্চা নিয়ে দেওয়ার লাগে, পরে তো জানাজানি হয়েছে আমার বাসা ওই এক বাসা পরে বলে এরকম বাসা থেকে রক্ত বেরোচ্ছে, ওই যে বেলকনি দিয়ে রক্ত বারো। তো আইলাম, দৌড়ি আইলো, মানুষ আইসে, নেওয়া গেছে, রক্ত দেখা গেছে, রক্ত দেখে দরজা তো বন্ধ, দরজা বন্ধ করিয়া খুলছে। পরে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, আইলে তো তারা খুলিয়া দেখছে। এটা তো ইয়ার মাথারও নাই, কিসারও তো আতঙ্কিত এমন এটা তো রায়নগর মিতালে তো ফার্স্ট সিকিউরিটি আছে, কিন্তু এইরকম কখনো হয়েছে না। কিন্তু বর্তমানে যেটা হয়েছে এটা নিয়ে আসলে প্রশাসনে জি তিনটা ওই পাশাপাশি, কিন্তু সময় কিন্তু কারেন্ট আসে না, আমরা তো সিকিউরিটি আছে, ক্যামেরা আছে প্রতি পয়েন্টে। কিন্তু সকাল 8:30 থেকে লেগাইয়া বা 9টা থেকে 8টা থেকে নিয়ে 9:30 পর্যন্ত কারেন্ট আসে না, এটা সব জানি। টাইম তো মানুষ অনেক ভালো, আমরা সাবেক জুয়ার মুতল্লি, মসজিদের মুতল্লিও আসলা, সাবেক সমাজ কল্যাণের সভাপতিও আসলা, প্রবীণ মুরব্বী। এই যে এলাকা মিতালির সর্বপ্রথম তানোর বাসা হয়েছে এইখানে, প্রায় তো 80-82 বছর, তাই প্রায় 50-55 বছর এখানে স্বাধীনতার পর থেকে লেগে তিনি কারোর বাসা হয়। ওনার 3 মেয়ে 1 ছেলে, ওরা সবাই বাইরে থাকে। জি বাসা তানোর ওয়াইফ আর কাজের মেয়ে একটা, তিনজনে মারিয়ে গেছে। দর্শক শুনছিলাম আসলে এই রায়নগর মিতালী আবাসিক এলাকার 111 নম্বর বাসা এটির দোতলায় ভদ্রলোক বসবাস করতেন এবং সেখান থেকে আসলে আজকে সকালের দিকেই কিন্তু 8:30 থেকে 9:30 এই 1 ঘন্টার মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যে ঘটনায় তিনি, তার স্ত্রী এবং তার কাজের মেয়ে তিনজনকে নৃশংসভাবে হত্যা করে অনায়াসে কিন্তু খুনিরা, অর্থাৎ যারা খুন করেছে তারা কিন্তু এখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকাবাসী